আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সানগ্লাস দিয়ে আপনি কীভাবে চমৎকার একটি ডিজাইন করবেন। তো এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আজকের সম্পূর্ণ ভিডিওটি ফটোশপ দিয়ে করব। এই ভিডিওটি দেখলেই আপনি অনেক অনেক উপকৃত হবেন, অনেক কিছু জানতে পারবেন। ওকে, যে কোনো ডিজাইন করেন আগে থেকে একটি প্ল্যান মাথায় রাখতে হবে যে আপনি এই ডিজাইনটিকে আপনি কিভাবে দাঁড় করতে চান। ওকে, এবং এখানে যে কন্টেন্টগুলি লাগবে সেই কন্টেন্টগুলি আগে থেকে আপনাদের কালেক্ট করে রাখতে হবে। ওকে, তো আমি ওই সানগ্লাস, এই ছবি এবং কিছু সিনারি এগুলি দিয়ে মূলত আমি ডিজাইনটি করব। তো এখানে এই ছবিগুলি আমি নেট থেকে ডাউনলোড করেছি। আপনারা এরকম ন্যাচারাল বা ব্যাকগ্রাউন্ড পিকচার বা ফটো ব্যাকগ্রাউন্ড লেখে, এই যে দেখেন ফটো ব্যাকগ্রাউন্ড লেখে আমি সার্চ দিয়েছি, তারপরে এই ধরনের ছবি এসেছে। ঠিক আছে, তো আপনি চাইলে আরো যদি অন্য কিছু ছবি বা এডিট করা ছবি আনতে চান তা এখান থেকে আপনি সার্চ দিলেই পাবেন। গুগলে যদি সার্চ দেন তাহলে পাবেন। ঠিক আছে, তো আমি অবশ্য ডাউনলোড করে রেখেছি। তো আমি আর এখান থেকে নতুন কিছু ডাউনলোড করব না, আমি যা করেছি তা দিয়ে আমি আপনাদের ডিজাইনটি দেখাবো। তো আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনি অনেক অনেক উপকৃত হবেন এবং এখানে অনেক টেকনিক আপনি জেনে যাবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। তো এখান থেকে আমরা মূলত যে ছবিটি দিয়ে কাজ করব সেই কয়টা ছবি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ফটোশপে নিয়ে যাব। ওকে, তো সাপোজ ধরেন আমি এখান থেকে 4টি ছবি আমি ধরলাম। সানগ্লাস, সিনারি, সানগ্লাস, একটি ব্যাকগ্রাউন্ড, সিনারি, আমার 2টি ছবি। ঠিক আছে, ওকে, তারপর ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাব। ওকে, তারপর আমরা যেটি করব, এখান থেকে আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো ডকুমেন্টটি হবে, এখানে পিক্সেল দেখাবেন, এখানে 19, 20, 10, 80। একটি ভিডিওর কভার বা একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে গেলে বা ধরেন আপনি ডেস্কটপ ওয়ালপেপার ডিজাইন যে কোনোটার ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে এখানে আমরা 8GB মোড দেখাবো এবং নিচে রেজুলেশন, অবশ্যই রেজুলেশন আমরা 300 দিব। আর এটা হচ্ছে আর্টবোর্ডের কালার কি দিবেন, চাইলে এখান থেকে আর্টবোর্ডের কালার আপনি অন্য কালার আপনি দেখিয়ে দিতে পারেন। সো এখানে আমরা এখানে অন্য কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট সাদা থাকবে, আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, ক্রিয়েট দিয়ে দেওয়ার পর আপনার সামনে নতুন এরকম একটা উইন্ডো ওপেন হবে। তারপর আপনি এখান থেকে যে ছবিটি আপনি সবার নিচে রাখবেন, যে ব্যাকগ্রাউন্ডটি, সেই ব্যাকগ্রাউন্ডটিতে যাবেন। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা মূলত একদম সবার নিচে আমরা ইউজ করব। ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব, তারপর কন্ট্রোল টি দিব, টি দিয়ে এটা একদম বড় করে দিব। এই যে সিনারিটি আছে, পিছনে যে সিনারিটি আছে সেই সিনারিটি আমরা কেটে ফেলবো, এটা আমরা রাখবো না। তো সেই জন্য আমরা এখান থেকে ম্যাজিক পয়েন্ট টুলসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টি টুলস দেখতে পাবেন। এখান থেকে আমরা এখান থেকে কুইক সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়েছে। তারপর লেসার টুলসে যাব, যাওয়ার পর এই যে নিচের অংশটাকে আমরা কাটবো। হ্যাঁ, আমরা এখান থেকে অল্ট ধরে যখন টান দেবো তখন এই অংশটা সিলেক্ট হবে। ওকে, তারপর আমরা একটু যতটুকু ফিনিশিং দেওয়া যায়। ওকে, তো আমরা এভাবে ফিনিশিং দিয়ে নিলাম। তারপর আপনারা যেটি করবেন, শিফট F6 প্রেস করবেন, দেওয়ার পর এখানে একটি ফেদার অপশন আসবে, তারপর 3 দিবেন। এখানে দেওয়ার পর ডিলিট প্রেস করবেন, 2-3টা ডিলিট দিয়ে দিবেন। দেখেন এটা স্মুথলি ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর আমরা চলে যাব ওই সানগ্লাসটিতে। সানগ্লাসটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার ওই ফাইলে আমরা নিয়ে যাব। ঠিক আছে, ওই ফাইলে নিয়ে যাওয়ার পর এটাকে বড় করব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে যতটুকু সর্বোচ্চ বড় করা যায়। আচ্ছা, ওকে, তো আমরা এটাকে বড় করলাম। বড় করার পর এখন এই সানগ্লাসের যে আউট অংশটুকু আছে, নীল যে কালারগুলো আছে সেগুলো আমরা ডিলিট করব, কেটে ফেলবো। তো এটা আসলে কাটার জন্য আপনি 2-3 ভাবে কাটতে পারেন। ম্যাজিক পয়েন্ট দিয়ে সিলেক্ট করতে পারেন। তো আসলে এইভাবে যদি সিলেক্ট করেন তাহলে দেখেন একটু ভিতরে ভিতরে চলে যাচ্ছে। তারপর কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করলে কুইক সিলেকশন দিয়েও আপনি সিলেক্ট করতে পারবেন, কিন্তু কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করতে গেলে দেখা গেছে যে আপনার এটা একটু ভিতরে অংশে চলে যাবে। তো এটা যদি আপনি পেন টুল দিয়ে ডিলিট করে নেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, তাহলে আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে। তো আমরা পেন টুলে কাজ করবো। এটা হচ্ছে মূলত আপনাদের শেখানো যে আপনি পেন টুল দিয়ে কিভাবে কাজ করবেন, কুইক সিলেকশন দিয়ে কিভাবে কাজ করবেন, এইগুলি জানানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। ওকে, তারপর আমরা এইভাবে আমরা ছবিটাকে
আপনি যদি ওই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি কাটতে চান তাহলে জাস্ট অল্ট ধরে ক্লিক করলে এই অংশটা আউট অংশটা কেটে যাবে, ঠিক আছে। কন্ট্রোল ডি এন্টার দিবেন, কন্ট্রোল এন্টার দেওয়ার পর দেখেন এটা জিরি জিরি ভাব এসেছে। তারপর শিফট অ্যাক্সিস দিবেন, এখানে 2 করে দিবেন। 2 করার পর কন্ট্রোল জে দিয়ে দিবেন। ওকে, এটা কন্ট্রোল জে দিয়েছি অন্য কারণে, তারপর আমি আপনাদের বোঝাচ্ছি, একটু পরে বুঝতে পারবেন। তারপর আবার প্যান টুলে যাবেন, যাওয়ার পর ওই যে নিচে যে শেডোটা আমরা আছে শেডোটা, সেই শেডোটাকে আমরা এখান থেকে কাটবো, ঠিক আছে। চাইলে আপনি একসঙ্গে কাটতে পারতেন, কিন্তু এটা আপনাদের সুবিধার্থে কিন্তু আমি একসঙ্গে কেটেছি। তারপর আবার নিচেটাতে যাব, আবার F6 দিব, আবার 2 দিব, কন্ট্রোল জে দিব। ওকে, দেওয়ার পর এটাকে এখন আপনি ডিলিট করে দিতে পারেন। দেখেন নিচে একটি শেডোজ যেটা ছিল সেটা কিন্তু রয়ে গেল, এবং এটাই জন্যই করেছি, এটা আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আইড উপরে ক্লিক করবেন, আইড উপরে ক্লিক করে ওইখান থেকে কালারটি নেবেন, নেওয়ার পর অল্ট ডিলিট দিবেন। দেওয়ার পর দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়েছে। এখন এটাকে আমরা একটু ফেদার দিয়ে দিব, যাব ফিল্টার, ব্লার, গাউচিয়ান ব্লার। ওকে, গাউচিয়ান ব্লারে যাওয়ার পর এটাকে একটু ব্লার করে দেবো। দেখেন এটা কিন্তু একটু আলাদা ব্লার হয়েছে, এবং এটা একদম ছায়ার মতো মনে হচ্ছে, যে এটা নিচে একটি ছায়া আছে মনে হচ্ছে, ঠিক আছে। তারপর চাইলে এখান থেকে ব্ল্যান্ডিং মোড যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আরো সুন্দর দেখা যাবে, এটা ভিতরে চলে যাবে। ওকে, আপনি যেই লেয়ারে কাজ করতে চান সেই লেয়ারটিতে সিলেক্ট রাখবেন, রেখে তারপর আপনার পাত করতে হবে, ঠিক আছে। তো এটা আপনি কুইক সিলেকশন দিয়েও, ম্যাজিক ওয়ান টুলস দিয়েও আপনি কাটতে পারবেন। একটি ক্লিক করেছি, সিলেক্ট হয়েছে, তারপর ডিলিট করে দিলাম। পেন টুল দিয়ে করি তাহলে আরো অনেক সুন্দর হবে, ঠিক আছে। তো আমরা পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পর এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করব, তারপর এখানে ক্লিক করলে এটা জয়েন্ট হয়ে যাবে। তারপর যেটি করবেন, আবার কন্ট্রোল এন্টার দিবেন, দেওয়ার পর দেখেন এটা কিন্তু ওই চশমাটাতে আছে। তারপর কন্ট্রোল জে দিলেই আরেকটি লেয়ার এখানে তৈরি হয়ে যাবে, এবং এটা আলাদা হয়ে গেছে। এবং এটা কেন করেছি একটু পরে বুঝতে পারবেন, কাজ কিন্তু এখানেই, মূল কাজ কিন্তু এখানেই, ঠিক আছে। এবং সামনে আরো অনেক সুন্দর মানে বিষয় আছে, সেটাও আপনারা জানতে পারবেন, কিন্তু ভিডিওটি ধৈর্যের সাথে দেখতে হবে। ভিডিওটি ধৈর্যের সাথে দেখলে আসলে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তারপর আমরা এভাবে সুন্দর করে মানে পাত করে নিলাম, কন্ট্রোল জে দিব, ঠিক আছে। তারপর দেখেন এখানেও কিন্তু আলাদা হয়েছে। তো আমার এই ছবিটা মূলত আমি ইউজ করব। তো এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে সেম আগের মতোই আমরা কন্ট্রোল শিফট আর দিয়ে সবার উপরে নিয়ে আসবো। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে ছবিটাকে অনেক ছোট করব, আরো ছোট করব। তারপর কন্ট্রোল টি দিব, বাইরে চলে গেল, দেখেন ম্যাজিকের মতো কিন্তু এখানে চলে আসলো। এই ছবিটা আমরা এখানেই দিব আর কি, এই সানগ্লাস। এবং এটা মানে যেই লেয়ারে কি আপনি ক্লিপিং মার্কস করবেন সেই লেয়ারের উপরে কার্সর রাখবেন, ঠিক আছে। আমি এটাতে করব, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু কার্সরটা আছে, এবং এই লেয়ারটির উপরে কিন্তু আমার ওই লেয়ারটি আছে, ছবিটি আছে। তারপর এখানে রেখে অল্ট যখন ধরবেন তখন এটার ভিতরে ক্লিপিং মার্কস হয়ে ওই গ্লাসটির ভিতরে কিন্তু ছবিটি চলে যাবে, ঠিক আছে। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর চাইলে ছবিটাকে একটু মানে একটু বড় ছোট করে নিতে পারেন, ঠিক আছে। আমরা একটু ছোটই রাখলাম। ওকে, তারপর আসবো আমরা এখানে, এখানে আসার পর দেখেন আমরা আগেই লেয়ারটি সিলেক্ট করে রাখবো। ওকে, রাখার পর আমরা এই ছবিটাকে ক্লোজ করে দেই। তারপর আমরা কোন ছবিটা দিব, এই ছবিটা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাটবো। এই ফাইলটাকে আমরা ক্লোজ করে দিই, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করে দিলাম। তারপর যে বললাম ওই লেয়ারটির উপরে এনে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে ওই লেয়ারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা এভাবে ছোট করে নেবেন। ওকে, ছোট করার পর আবার এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর এখন জাস্ট আবার সেম অল্ট ধরলেই ওইটার ওই গ্লাসের ভিতরে চলে যাবে। তারপর কন্ট্রোল টি দিবেন, টি দিয়ে ছবিটাকে একটু বড় করে নেবেন। দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু আমি একটু সেটিং করে ফেলেছি। এবং এখন হলো পিছনের কাজ, এবং আরো বাকি অনেক কাজ আছে, আর অনেক ফিল্টার দিব আমরা এখানে। তারপর এখন হলো সিনারি, এখন আপনি কোন সিনারি ইউজ করবেন সেটা আপনাকে এখন চুজ করতে হবে। ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি নিয়ে গেলাম, এটা ছেড়ে দিলাম। তারপর একদম নিচে দিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে একদম নিচে চলে যাবে লেয়ারে। তারপর একটু বড় করব, আর একটু বড় করব। দেখেন চাইলে আপনি এটাও দিতে পারেন, অথবা আপনি অন্য আরো আছে দুইটি দিয়ে আমরা দেখবো যে কোনটা দিলে সুন্দর দেখা যায়, যেটা দিলে বেশি সুন্দর দেখা যায় সেটাই আমরা ইউজ করবো। কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, এটাকে ক্লোজ করে দিলাম। মানে একটি কাজ আপনি দুই ভাবে তিন ভাবে আপনি করতে পারবেন। ওকে, ওইটাই দিব আমি, ওখানে আরো কিছু কাজ আছে আপনাদের দেখাবো। হ্যাঁ, দেওয়ার পর এখন আরো বলেছিলাম যে আরো কিছু কাজ আছে, সেগুলি আপনাদের করতে হবে। তো সেটা করার জন্য ওই সানগ্লাসটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউসে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর ব্রাইটনেস অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারেন। তো শ্যাডো আপনি এটা
তো ব্লার হয়ে গেছে বেশি, এভাবে না দিয়ে আমরা এইভাবে দিব। ঠিক আছে, যেমন হচ্ছে যে এই দিক দিয়ে লাইট দিয়েছে, ওই দিকে গিয়ে ছায়াটা পড়েছে। ঠিক আছে, এবং শ্যাডোর অংশটা বেশি বড় হয়ে গেছে, এত না, হালকা থাকবে। তারপর আমরা একটু ব্লার বাড়িয়ে দিতে পারি। ওকে, চাইলে এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনারা। আর আমরা একটু কমিয়ে দিব, ওকে দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে ওই যে নিচের যে কালারটি, সেই কালারটিকে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আবার ওই সেম ক্যামেরা র ফিল্টারে যাবেন। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর এখান থেকে চাইলে ছবিটাকে একটু ওই যে কালারটিকে আপনি একটু চেঞ্জ করে নিতে পারেন। ওকে, ওই উডের কালারটিকে আপনি একটু চেঞ্জ করতে পারেন, একটু স্ট্রাকচার বাড়িয়ে দিতে পারেন, এবং এখানে আরো অনেক ফিল্টার আছে, চাইলে এগুলি আপনি দিতে পারেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি একটু ফ্যাকাশে কাট কালার যেটা আছে সেটা দিতে চাচ্ছি। ওকে, আমরা এটাই দিব, লাইট মোড, ওকে দিয়ে দিব। দেখেন এটা কিন্তু একটু পরিবর্তন হবে। তারপর আপনি চাইলে এই ছবিটাকে আরো সুন্দর করতে পারেন। আমরা ফিল্টার দিতে যাব, ক্যামেরার র ফিল্টারে যাব। আসলে ক্যামেরার র ফিল্টার দিয়ে কিন্তু আপনি যে কোনো ছবিকে সুন্দর করতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, এক্সপোজার দিলে বা কমিয়ে দিলে এটা কমে যাবে, আর যদি বাড়িয়ে দেন তাহলে লাইটটা বাড়বে। এটা দিয়ে এইদিকে দিলে একটু হলুদ হলদে ভাবটা বেশি আসবে। স্ট্রাকচার যদি কমিয়ে দেন তাহলে ছবি অনেক স্মুথ হয়ে যাবে। তারপর আপনারা চলে যেতে হবে এখানে, এখানে যদি একটু লিউমাসটাকে একটু বাড়িয়ে দেন, আর একটু বাড়ান, দেখেন এটা কিন্তু অনেক স্মুথ হয়েছে আগের চেয়ে। কন্ট্রাস্ট কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম, ওকে দিয়ে দিলাম, এবং লেন্সটাকে আমরা ইউজ করবো এখানে, ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার ওই ফাইলে নিয়ে যাব, ওই যে এটাতে। ঠিক আছে, তারপর এটা নেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রিন করে দিবেন। দেখেন স্ক্রিন করার পর এটা কিন্তু এখানে লাইট হয়েছে, এবং এই অংশে যদি আমরা একটু হলুদ দিয়ে দিই তাহলে আপনার মনে হবে যে সূর্যটা কেবল উঠতেছে উঠতেছে এরকম মনে হবে। ঠিক আছে, একটু লালচে আমরা করে নিলাম। তারপর আমরা বি দিব, বি দিলে ব্রাশ টুলস এর অপশন সিলেক্ট হবে। তারপর এখান থেকে অপাসিটি এবং ফ্লো 100% করে নেবেন। তারপর বারটাকে একটু বড় করবেন। তারপর এখানে একটু হলদে ভাব দিয়ে দিবেন। ওকে, তারপর এই যে ব্লাডটা আমরা যেটা দিয়েছি সেটাকে আমরা একটু বড় করে নেব। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি থিম অলরেডি হয়ে গেছে। এটি হচ্ছে একটি ডিজাইন। আরেকটি ডিজাইন আরেকভাবে করতে পারেন। সাপোজ ধরেন আমরা এই ছবিটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আগেই বলেছি যে আমি আপনাদের বেশ কিছু টেকনিক শিখাবো। তো ধরেন ছবিটাকে আমরা অবজেক্ট সিলেকশন দিয়ে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল শিফট আই দিলাম, মানে আউটসাইড সিলেক্ট হলো। তারপর শিফট F6 দিলাম, F6 দেওয়ার পর 2 ফেদার দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে ডিলিট প্রেস করবো। দেখেন এই আউট অংশটা কিন্তু চলে গেল। এখন আমরা যেটি করব, এখান থেকে তোকে ওই ছবিটাকে সিলেক্ট করবো, আমরা সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই দিব, দিয়ে জাস্ট একটি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে দেখেন ওই অংশটি কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আসবো আমরা এই ছবিটাতে, সেম আগের মতোই আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে ওই ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে অংশটুকু বাদ পড়বে সেই অংশটুকু শিফট ধরে দিলেই আউট, ওই অংশটা হাতের অংশটা হয়ে যাবে। তারপর কন্ট্রোল শিফট আই দিবেন, দিলে আউট অংশটা সিলেক্ট হবে। তারপর শিফট F6 দিবেন, দেওয়ার পর এখানে 1 ফেদার দিবেন, দিয়ে ডিলিট করে দিবেন। ওই যে সিনারিটি বাদ হলো। এখন হচ্ছে ওই যে গ্লাসের যে আমরা সেন্টার করেছিলাম, সাইজ নিয়েছিলাম, সেটাকে আমরা ডিলিট করে দিই। দেখেন এখন সত্যি সত্যি মনে হচ্ছে যে আমি এখানে একটি ফ্রেম রাখা আছে, ওইভাবেই আমি এখানে গিয়ে ছবিটি তুলেছি। আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য যে কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।